সমিতির পক্ষ থেকে আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা শুরু করেছি। তো আজকে ভারত মাতার চরণে ফুল অর্পণ করছেন আমাদের সেক্রেটারি রানী ম্যাম, আমাদের প্রেসিডেন্ট স্যার। No, it's okay. फोटो में क्या लगता है जगदीश जी? दिल में जगह होना चाहिए बस। दिन में कमती हो गया है, एग्जैक्टली, ज़्यादा हो गया है। दिल में जगह कमती हो गई है। দেখো আজকে আমাদের রক্তদান শিবির 13তম রক্তদান শিবির কাকিমা ওপেনিং করছে। তো হাততালি একবার। এখন সব শুরু হলো। উপস্থিত আছেন মাননীয়া আমাদের কল্যাণী ঘোষ চেয়ারপারসন। আর ভারত মাতা সমিতির যে ব্লাড ডোনেশন ক্যাম্প প্রত্যেক বছরই আমরা করে থাকি। তো কাকিমা প্রত্যেক বছরই আমাদের মাঝখানে উপস্থিত থাকেন। আজকে উনি অনেক অসুস্থ আছেন, দেখলে হয়তো বুঝতে পারবেন বা কথা শুনলে। কিন্তু তার মধ্যেও আমি যখন বললাম কাকিমা আমাদের ক্যাম্পে আসতেই হবে এবং আমাদের যে বৃক্ষরোপণ কর্মসূচি সেটাতেও আপনাকে অংশগ্রহণ করতে হবে, তো উনি অসুস্থতার মধ্যেও এখানে এসেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর বেশিক্ষণ আমি সময় নেব না ওনার, তো দু চার কথা উনি বলবেন, তারপরে আমরা আমাদের কার্যক্রম করব। তো প্রথমে ফুলের স্তবক দিয়ে আমাদের সেক্রেটারি এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট সম্মান জানাচ্ছি। জুতার হাতে নিয়ে দেবো। আর উত্তরীয় পরিচয় সম্মান জানাচ্ছি আমাদের সমাজে। এবার হাততালি জোরদার। আর কাকিমাকে দু চার কথা বলার জন্য অনুরোধ জানাবো। প্রত্যেক বছর জয়দেব এই উৎসাহটা নেয় এবং তার সঙ্গে যারা আছে তারাও। ব্লাড ডোনেশন ক্যাম্প এই জায়গাটা দুবার হলো না? এই জায়গাটা দুবার হলো, আগে তো ওখানে। অনেক। তো আমি চেষ্টা করি আসার জন্য, আজকে শরীর খারাপ লাগছিল তাও আমি এসেছি, যেহেতু ওকে কথা দিয়েছি। তো এটা একটা ভালো দিক, এটা সকলেই করতে পারে না, কিন্তু খড়গপুরে দেখেছি ব্লাড ডোনেশন ক্যাম্পটা বেশি হয়, কিন্তু খড়গপুরের লোকরাই ব্লাড পায় না, এদিক ওদিক ছুটতে থাকে কোথায় ব্লাডের জন্য। ক্যাম্প মেদিনীপুরের তুলনায় খড়গপুরে বেশি হয়, সবাই আগ্রহ সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে। তো আজকে যারা ব্লাড দিতে এসছে তারা একটা সিদ্ধান্ত নিয়ে এসছে আমি ব্লাডটা দেব, সেই সিদ্ধান্ত নিয়ে এসে তারা ব্লাডটা দিতে এসছে। তো ব্লাডটা নিশ্চয়ই ওখানে দেখবো না রংটা কার আছে, হিন্দু দিতে পারে, মুসলিমও দিতে পারে, খ্রিস্টানও দিতে পারে, যে কেউ দিতে পারে, কিন্তু
যখন আমরা ব্লাডের দরকার হয় তখন আমরা হিন্দু মুসলিম কাউকে খুঁজি না, আমরা তখন শুধু ব্লাডটা খুঁজি। একটা ব্লাডের যে মূল্য তখনই মানুষ বুঝতে পারে, তখনই ভেদাভেদটা আসে না, তখন আমরা ওই ব্লাডটাকেই খুঁজি, ব্লাড দরকার, ব্লাড দাও। তাই আজকে যারা মঞ্চে বসে আছেন সকলকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা প্রণাম। এবং সামনে আমার বোনরা বসে আছে, তাদেরও আমার ভালোবাসা শুভেচ্ছা, এবং আমার বন্ধুও বসে আছে ওখানে। এবার সব থেকে আমার স্নেহের জয়দীপ, সে সবসময় যাই করুক না কেন অবশ্যই জিজ্ঞাসা করে। আমি কিন্তু কোনো কালার দেখি না, এটা হচ্ছে আমার মেন পয়েন্ট। আমি সবাইকে নিয়ে চলতে চাই, সবাই চলুক, সবাই এগিয়ে চলুক, সঙ্গে আমিও থাকবো, এই বলে আমি সকলকে নমস্কার করি। আমাদের মাননীয় কল্যাণী ঘোষ চেয়ারপারসন উপস্থিত আছেন এবং কাকিমাকে বলবো বৃক্ষরোপণ নিয়ে দু চার কথা বলার জন্য। আমরা এখানে নারী শক্তি করে দাঁড়িয়ে রয়েছি, তো নারীরা সবসময় রক্ষা করার জন্য চেষ্টা করে। আমরা গাছের কথা ভুলে গেছি, অনেকে গাছ কেটেও দিচ্ছে, বাড়িতে বড় বড় গাছ, এবং রেল এলাকায় যত গাছ আছে পুরনো, সেটা একটুতে অনেক বহু বছরের গাছ সেগুলো পড়েও যাচ্ছে। গাছ যে একটা জীবন, এটা অনেকে হয়তো ভুলে গেছে। গাছ লাগালে আমরা এই যে বৃষ্টি হচ্ছে না, যে আমরা অক্সিজেনটা পাচ্ছি, সেই গাছটা আমাদের লাগানোর লক্ষ্য হচ্ছে গাছ বাঁচাও, একটা জীবন বাঁচাও। তাই আমরা সব মেয়েরা মিলে ঠিক করেছি এই জায়গাটা আমরা গাছ লাগাবো, এবং গাছ লাগাবার জন্য সবাই এগিয়ে এসছে। গাছ আমাদের খুব দরকার, কারণ গাছ যদি না থাকে অনেক সময় আমরা গাছের অভাবে আমরা না বৃষ্টি পাচ্ছি, না আমরা কোনো ছায়া পাচ্ছি। সবসময় গাছ লাগালে আমাদের পক্ষে ভালো। তাই এরা প্রত্যেক বছর একটা উদ্যোগ নেয় যে গাছ লাগাবার, মানে এদের দিকে দুটো উদ্যোগই ভালো, একটা গাছ একটা গাছ লাগানো। তাই আমি বলবো যে এরা আরও বড় হোক এবং আরও এগিয়ে যাক, এই প্রচেষ্টা যেন তাদের মধ্যে থাকে। এই সকলকে আমার ভালোবাসা দিয়ে পক্ষ থেকে যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং তার সাথে সাথে আজকে বৃক্ষরোপণ, আর আমাদের মাঝখানে উপস্থিত আছেন সব বিশিষ্ট সমাজের ব্যক্তিরা যারা হচ্ছে বিশেষভাবে কাজ করে, সমাজের সামাজিক প্রচুর কাজ করে। তো আজকে ওনাদেরকে দিয়ে একটা আমরা এখানে বৃক্ষরোপণ করব এবং অসীমটাকে বলবো যে বৃক্ষরোপণের জন্য দু চার কথা বলা যায়। সবাইকে নমস্কার। খুব একটা ভালো উদ্যোগ ব্লাড ডোনেশন, সমাজের জন্য ব্লাড ডোনেশন, যে যারা দুস্থ মানুষের জন্য তাদের জীবন রক্ষা করার জন্য ব্লাড ডোনেশন, সাথে হচ্ছে বৃক্ষরোপণ। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন বিশ্ব উষ্ণায়ন এবং এই যে আমাদের গাছ আমরা কেটে দিচ্ছি, নিধন করে দিচ্ছি, তার জন্য যে প্রকৃতির উপরে যে একটা পড়ছে। আমরা রিসেন্ট আমি হিমালয় থেকে ঘুরে এলাম, সেখানেও দেখলাম সেই একই অবস্থা, প্রচণ্ড গরম। এই গরমটার কারণ হচ্ছে আমরা প্রকৃতির উপরে প্রচণ্ডভাবে প্রকৃতিকে আমরা ধ্বংস করছি। তো আজকে ভারত মাতা সমিতি তার একটা ছোট্ট উদ্যোগ, কিন্তু অনেক বড় উদ্যোগ। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা এইরকম সব অর্গানাইজেশন মিলে যদি আমরা খড়গপুর শহরে বিভিন্ন জায়গাতে যদি আমরা গাছ লাগাতে পারি, তাহলে আমাদের খড়গপুরে যে পলিউশন হচ্ছে, আপনারা জানেন পলিউশন আমাদের খড়গপুর শহরে একটা বিরাট বড় মাপের একটা সমস্যা। তো সেটা থেকে আমরা হয়তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি।
তো সবাইকে অনেক ধন্যবাদ এই কাজটা করার জন্য। ভারত মাতা সমিতির কর্মকর্তা এবং প্রত্যেকটা সদস্যকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার। আচ্ছা, গাছ লাগাচ্ছি এখন অসীমদা, আমাদের সুকুমারদা, সবাই মিলে আসুন। আছে আমাদের মাঝখানে উপস্থিত সেন্ট জনসের একজন কার্যকর্তা আমাদের অসীমবাবু। তো আজকে আমাদের যে ক্যাম্পটা হচ্ছে সেই ক্যাম্পটা মানে অনেকটা ওনার মানে বিশাল বড় সাপোর্ট উপকার না হলে আজকে হয়তো ক্যাম্পটা আমরা করতে পারতাম না। তো কালকে রাত্রেবেলা আমাদের রুম দরকার ছিল, কালকে রাত্রেবেলা যখন অসীমদাকে ফোন করা হলো তো উনি সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে তুমি চিন্তা করো না, তোমাকে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো মানে এরকম যদি মানুষ যদি না থাকে তাহলে আমাদের মতন যেসব সংগঠনগুলো আছে তারা কিন্তু কাজ করতে পারবে না। যেন সবাই কিন্তু উৎসাহ দেয় না, সবাই কিন্তু পাশে দাঁড়ায় না। তো অসীমদার জন্য একবার জোরদার সবাই হাততালি। আর অসীমদাকে উত্তরীয় করে সম্মান জানাচ্ছেন আমাদের সঞ্জীবদা। আর ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের গৌরী। আপনাদের এবার আর অসীমদাকে দু চার কথা বলার জন্য আমি অনুরোধ জানাবো। নমস্কার। আজ একটা দারুণ উদ্যোগ ভারত মাতা সমিতি নিয়েছে। প্রতি বছরই এই কাজটা করে চলেছে এবং সাথে অনেক সোশ্যাল কাজ করে, খেলাধুলো থেকে আরম্ভ করে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এবং ভারত মাতা সমিতি এটা সারা ভারতবর্ষ জুড়ে এই অর্গানাইজেশন কাজ করে। আমি এই অর্গানাইজেশনকে খুব ভালো করে জানি, কারণ আমি এই অর্গানাইজেশনের হয়ে হুগলি, বর্ধমান, আসানসোল বহু জায়গাতে আমি ফার্স্ট এডের ক্লাস আমি এনাদের অর্গানাইজেশনের ইয়েতে আমি করিয়েছি। তো ভারত মাতা সমিতি সম্বন্ধে আমার একটা নলেজ তো আছেই। তো এরা দেশের জন্য, সমাজের জন্য যে কাজ করে এবং আমাদের এখানে যে ইউনিট স্বর্ণকর দা প্রতি বছর এই কাজটা করে চলেছে। আমার খুব ভালো লাগে এনাদের এই যে উদ্যোগ, এবং সাথে কেবি ভিডিও আমাদের পাশে একটা অনেক বড় সংগঠন, যারা খড়গপুর কেন পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বাংলাতে একটা নাম করেছে, এবং সাথে এরা আমাদের যে রক্তদান, যে একটা মানুষকে উদ্বুদ্ধ করা, সেটা কিন্তু এই কেবি ভিডিও করতে পেরেছে। এই জন্য কেবি ভিডিওকে অনেক ধন্যবাদ যে খড়গপুরের বুকে একটা জাগরণ তৈরি করতে পেরেছে। যখন আমরা 86 সালে 85, 86, 80 দশকের কথা বলি, তখন মানুষের রক্তের দরকার পড়লে আমরা আইআইটি না হলে আমাদের আরপিএফ ট্রেনিং স্কুল এইসব জায়গাতে আমাদেরকে দৌড়াতে হতো, এবং আমরা মানুষকে ম্যান টু ম্যান গিয়ে আমরা তাদেরকে রিকোয়েস্ট করতাম ভাই একটু ব্লাড দাও করে। কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি করেছে কেবি ভিডিও। এর জন্য অনেক ধন্যবাদ। এবং এদের এই যে সৈনিক কৌশিক দা, আমাদের পার্থদা, অচিন্তদা, এরা প্রতিদিন কাজ করে চলেছে। আর সবথেকে বড় কথা, এই ভারত মাতা সমিতির যে উদ্যোগ, যে একটা রক্তদান উৎসব, মানুষ এই গরমের দিনে মানুষের এই রক্তের সংকট, সবথেকে বড় কথা হচ্ছে যে যাদের দরকার পড়ে থ্যালাসেমিয়া বাচ্চা, এই থ্যালাসেমিয়া যাদের আছে তাদের যে রক্তের দরকার পড়ে, তাদের পরিবারকে যে কী ভাবে দৌড়াতে হয়, সেটা যে পরিবারের থ্যালাসেমিয়া আছে তারাই এটাকে ফিল করতে পারে। তো যাই হোক, এরকম সব সংগঠন মিলে যদি আমরা সমাজের ইয়েতে যদি আমরা ছোট্ট করে কাজ করি, তাহলে হয়তো সমাজের কোনো অসুবিধা হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। আজকে আমাদের ভারত মাতা সমিতির ব্লাড ডোনেশন ক্যাম্প
13তম আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। তো আমাদের মাঝখানে উপস্থিত আছেন আমাদের প্রার্থনা, কৌশিকদা, বিবেকানন্দ, সমর চক্রবর্তী। এরা খড়গপুরের বুকে এমন কাজ করেছে যেগুলো আমাদের শিক্ষণীয় ব্যাপার আছে। তো প্রার্থনা, কৌশিকদা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে প্রথম দিকে, যখন আমরা প্রথম বছর ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করি, তখন থেকে ওনারা আমাদেরকে সাহায্য করছে এবং ওনাদের ছাড়া আমরা ক্যাম্প কোনোদিন করতে পারবো না। এরকমভাবে ওনারা আমাদেরকে সাহায্য করে, আর ওনারা না থাকলে হয়তো আমরা অচল। আর আমাদের বিভুদা এবং সমর চক্রবর্তী, এরা প্রচুর সমাজের কাজ করে এবং সোশ্যাল মিডিয়াতে ওনারা কাজ করে। তো হচ্ছে প্রার্থনাকে বলবো দু চার কথা বলার জন্য, আর তার সাথে সাথে সবাইকে আমরা দু চার কথা বলতে হবে। ভারত মাতা সমিতির সদস্য সবাইকে আমি, আর আমার সঙ্গে যারা আছে কৌশিক, বিভুলা, সমরদা, তো একটা ব্যাপার হচ্ছে বলতে বললো আসলে কি আমি কাজ করার ব্যাপারটা যেটা বললাম, হ্যাঁ আমি কাজ করি, আমরা কাজ করি, কাজটা ভালো করে করতে পারি, এইটাই ভালো লাগে। আর এই কথাবার্তা বলার থেকে কাজটা করলে আরও ভালো। যাই হোক, যেটা ভারত মাতা সমিতি চালিয়ে যাচ্ছে যে ক্যাম্পটা, এটার জন্য তাদেরকে ধন্যবাদ। তারা এইভাবে কাজ করে যাক এবং ক্যাম্পটা যেন বন্ধ না হয় এটা দেখতে হবে, কারণ রক্তের যোগান রক্তদাতারা, অতএব রক্তদাতাদের সঙ্গে সংগঠিত করা এটা আমাদের কাজ। ভারত মাতা সেটা করছে, আগামী দিনে করবে আশা রাখবো। আমি হয়তো বলে মাঝখানে উপস্থিত তো সুকুমার দা, আমি বললাম এরকম আগের বছরে উনি উপস্থিত ছিলেন, তো আজকে উনি এসছেন। আমি ভাবতে পারিনি যে উনি এই বৃষ্টির মধ্যে আসবে বলে, তো আমি দেখতে অবাক হয়ে গেলাম। তো সুকুমার দাকে বলবো দু চার কথা বলার জন্য আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আপনার জন্য। নমস্কার, এখানে উপস্থিত সবাইকে আমার সরকার ভালোবাসা সমস্ত একসঙ্গে। তো প্রথমে জানাই আমাদের যে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ এবং মানুষের কথা থাকার মানুষরা একটু শূন্য থাকে। এবং আমাদের দিনটা এইভাবে শুরু হয় যেন প্রত্যেকদিন সকাল হলেই আমি ঠিক জয়দিন তার মেসেজটা আমি পাই, সকালে শুরু হয়েছে আমি। তো এরকম মানুষের পাশে যদি আমরা কিছুক্ষণ থাকতে পারি বা সাহায্য একটু করতে পারি, তাহলে আমাদের নিজেকে অনেক গর্বিত মনে করতে হবে। তো এই সম্বন্ধে বিশেষ কিছু আমরা সবাই জানি, এই সম্বন্ধে যে আজকে যে প্রোগ্রাম কর্মসূচি রক্তদান একটা মহৎ দান। তার কারণ কি, রক্তটা তো আমাদের কৃত্রিম উপায়ে তৈরি করা যায় না, আমাদের অনেক টাকা পয়সা লাগলো, মানে সমস্ত জিনিস আমরা বাজারে কিনতে পারি, কিন্তু রক্তটা সবসময় কিনতে পাওয়া যায় না, তৈরি করতে পারা যায় না। যদিও এখন মানুষ অনেক সচেতন, ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন জায়গায় হচ্ছে, তো এটা যদি আরও ছড়িয়ে পড়ে, হ্যাঁ, আমরা মানুষের দাদা যেটা বললেন যে থ্যালাসেমিয়া রোগী এবং যে কোনো রোগী যখন প্রয়োজন হয় রক্তের, তাদের প্রয়োজনে তারাই বুঝতে পারে রক্তের প্রয়োজনটা কী, তাহলে আমাদের এই কাজে সবাইকে এগিয়ে আসা উচিত। আর একটা জিনিস আমি যেটা বলি যে কার্ডগুলো যেগুলো যদি এগুলো সময়ের আগে ঠিক মতো ব্যবহার করা যায়, অনেক সময় দেখা যায় কার্ডগুলো নষ্ট হয়ে যায়, অনেক অসহায় মানুষ হয়তো চিঠি যায় না পাওয়ার জন্য, এগুলো যদি ঠিক করে ব্যবহার করা যায় সেটা খুব ভালো লাগে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেখলাম যে এখানে একটা কাজ দেওয়া হচ্ছে, হ্যাঁ, সবচেয়ে যেটা আমরা গ্লোবাল ওয়ার্মিং আমরা বলি, বিশ্ব উষ্ণায়ন যুগে তাপমাত্রা বাড়ছে, আমরা ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্ক সমস্ত কিছু আমরা ছড়িয়ে দিই, কাজ লাগান, কিন্তু আমরা বাস্তব পক্ষে লাগাতে পারি না। তো এটা একটা গাছ যে আছে, গাছগুলো যারা নিয়ে যাবেন তারা যত্ন করে লাগাবেন যাতে করে গাছটি ঠিকঠাক তৈরি হয়, ভালো জিনিস। আর একটা জিনিস, আমরা তো অনেকে অনেক কিছু রোজগার করি, অনেকের অনেক কিছু টাকা আছে, আমরা হয়তো জায়গায় প্রচুর টাকা রোজগার করি, বিভিন্ন জায়গায় ট্যাক্সও দিতে হয়। তো আমরা যখন উপরে যাবো সরকারি যাওয়ার সময় যে আমাদের এই সমস্ত কাজের বিষয়ে যে সামাজিক আমরা দান করতে পারি, না জয়দীপদার মতো লোকেরা বিভিন্ন জায়গায় আরো সমাজসেবা কাজগুলো করার জন্য করতে পারবে, তাহলে আমাদের প্রত্যেককে কিছু না কিছু সাহায্য করে যদি আমরা আগিয়ে দিতে পারি, তাহলে ওই সামান্য আমাদের জীবনের ট্যাক্সের মতো মনে করে আমরা যেগুলো দিই, তাহলে মনে হয় কাজটা খুব ভালো হয়। আর এখানে বলার মতো আমার কোনো কিছু নেই, আমি তেমন কিছু সাজিয়ে কিছু করতে পারি না, এগুলো আমি বললাম। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার জানি, শেষ করুন। খড়গপুরে এমন কোনো মানুষ হয়তো নেই যে আমাকে চেনেন না, মানে সবাই চেনে, সবার সঙ্গে সুসম্পর্ক, সবার সঙ্গে খুব এসে কথা বলে, আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু আমি অনেক দাদা বলছি। যাই হোক, মানে এরকম মানুষ যদি সমাজে থাকে, আমাদের মতন ছেলেরা কাজ করতে উৎসাহ পায়। তো ওনাকে বলবো দু চার কথা বলার জন্য। ভারত মাতা সমিতি সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আশ্চর্য হয়ে যাই, সারা বছর কোথায় স্পোর্টস হচ্ছে, কোথায় দাসেরাতে প্রসেশন যাচ্ছে, রামনবমীতে অর্গানাইজ করা এবং বাচ্চাদের রেশন দেওয়া,
প্রত্যেকটা কাজে, আর ব্লাড ডোনেশন তো প্রতি বছরই করেন, অগ্রণী ভূমিকা নেয়। একমাত্র জয়দীপ স্বর্ণকার আমি দেখি খালি খড়গপুর না, এর আশেপাশেও নানান জায়গায় গিয়ে সে এককভাবে, মূলত এককভাবে তার পেছনে সবাই আছে, একাই এই ভারত মাতা সমিতিকে টেনে নিয়ে চলেছে। আমি চাইব সব কিছুর ঊর্ধ্বে উঠে, ধর্ম জাতি এর ঊর্ধ্বে উঠে ভালো করে আরও দেশের লোকের সেবা এবং এই রক্তদান শিবির চালিয়ে যেতে, এবং তাকে অনুরোধ করব পরবর্তী প্রজন্ম যারা যাতে রক্তদাতা তৈরি হয়। আপনারা যারা রক্ত দিচ্ছেন তাদের ছেলে, তাদের ভাই, তাদেরও এই রক্তদাতার এই আন্দোলনে নিয়ে আসুন। তাহলে এই ফ্লোটা চলতে থাকবে, এই রক্তদানটা চলতে থাকবে, এবং চেষ্টা করবে নিজের ঘরের লোককেও যাতে এই রক্তদানে সামিল করে যান। ধন্যবাদ। অনেক ক্যাম্প আমরা শুরু করেছি। তো আমাদের মাঝখানে উপস্থিত আমাদের সব অটোওয়ালা ভাইরা আছে। তো অটোওয়ালা ভাইরা প্যাসেঞ্জারকে নিজের দায়িত্বে নিয়ে যায়, এবং আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের প্রত্যেকটা যে ভাই আছে সে ভাইরা রক্ত দেওয়ার জন্য এসছে। তো আমাদের ভারত মাতা সমিতির পক্ষ থেকে ফুলের স্তবক দিয়ে সম্মান জানাচ্ছি আমাদের পুরো দাদা। অনেক অনেক ধন্যবাদ সব অটোওয়ালা ভাইদেরকে। এইভাবে মানুষের পাশে থাকো এবং মানুষের কাজ করো, এটাই বলার আছে। আমাদের ভারত মাতা সমিতির ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আর যারা এখনও রক্ত দিতে আসেননি তাদের কাছে অনুরোধ, আপনারা চলে আসুন। ঝাপেটাপুর কেবি স্কুলের পাশে আমাদের যে ক্যাম্প শুরু করেছি আমরা, দেখছেন তার ডোনার রক্ত দিচ্ছে। আর আমাদের আরও ডোনার সব রাস্তায় আছে, আপনারা চলে আসুন আমাদের ক্যাম্পে এসে রক্ত দিয়ে যান। এবং রক্তদান জীবনদান সবাই জানেন, মানুষের উপকারে কাজের জন্য আপনারা সবাই আসুন, এই অনুরোধ জানাচ্ছি ভারত মাতা সমিতির পক্ষ থেকে। ভারত মাতা সমিতির পক্ষ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প যে করা হয়েছিল, সেখানে আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় অরিন্দম চক্রবর্তী উপস্থিত আছে। আর তার কিছুক্ষণ আগেই তার ভাইও রক্ত দিয়ে গেছে। প্রত্যেক বছর এইভাবে রক্ত দিয়ে মানুষের পাশে থাকে। তো তার বন্ধুর সঙ্গে সব এসছে অরিন্দম দাকে বলবো যে মানে এই যে রক্ত দেওয়ার যে কার্যক্রম এবং আপনি যে সেবামূলক কাজ করেন, তার জন্য আপনার কী বক্তব্য, আপনি কী বলছেন, সমাজকে কী মেসেজ? ভারত মাতা সমিতি প্রতি বছরই রক্ত দিচ্ছে। লাস্ট তো আমার মনে হয় প্রায় 15 বছর ধরে এই কাজ চলছে। তো প্রতিবারই আমি চেষ্টা করি পার্টিসিপেট করার, বাইরে থাকার জন্য অনেকবারই আসতে পারি না। তো আমি খড়গপুরে থাকলে প্রতিবারই আসি। আর ভালো অ্যাটমসফিয়ার, ভালো পরিবেশ, আর ভালো মানুষদের সঙ্গে এখানে এসে পরিচয় হয়, আবার দেখা হয়। ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স। যতবার ভারত মাতা সমিতি রক্তদান করবে তত প্রতিবারই আমি আসবো, অবশ্যই আসবো। থ্যাংক ইউ। ভারত মাতা সমিতির পক্ষ থেকে দন্ত চিকিৎসালয় হয়েছে, দেখুন ফ্রিতে চিকিৎসা করা হচ্ছে। পেশেন্ট বসে আছে, ডাক্তারবাবু। আমাদের আজকে এই ক্যাম্পের সঙ্গে সঙ্গে আমাদের ফ্রিতে দন্ত চিকিৎসা করা হয়েছে।